চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক্সপেটে বেট ফ্লেক্স করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করে নিতে পারেন। তবে এর জন্য আপনার প্রয়োজন হবে অনেক্সপেটে একটি ভেরিফাইড অ্যাকাউন্টের, আর সেটি যদি আপনার না থাকে তাহলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কেননা আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে অনেক্সপেটে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। শুরুতে অনেক্সপেট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। ওপেন করলে এখানে দুটি অপশন থাকবে, লগইন ও রেজিস্ট্রেশন। আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নিরাপদ মাধ্যম হচ্ছে ইনঅন ক্লিক, তাই আমরা এখানে ক্লিক করে দিব এবং তারপর উপরে কান্ট্রি এবং কারেন্সিতে যা আছে কোনো পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র প্রোমো কোডের ঘরে বোনাস পেতে ব্যবহার করুন আমাদের প্রোমো কোড 58694119। একটি অফিসিয়াল ও কার্যকরী প্রোমো কোড। এই প্রোমো কোড ব্যবহার করে যারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছে তারা এখন লাখপতি হয়ে গেছে, কারণ এই প্রোমো কোডে রয়েছে হাজার হাজার টাকা ডিপোজিট বোনাস। আপনি এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে যতবার ডিপোজিট করবেন ততবারই পেয়ে যাবেন ডিপোজিট বোনাস। তাই প্রোমো কোড বসানো হয়ে গেলে নিচে থাকবে একটা খালি ঘর, আমরা এখানে একটা ক্লিক করে পূরণ করে দিব এবং সবার নিচে থাকবে আরো একটা রেজিস্টার অপশন, আমরা এখানে একটি ক্লিক করে দিব। বোনাস পেতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোড ব্যবহার করবেন। আমাদেরকে পাসওয়ার্ড ও ইউজার নেম দেওয়া হবে, সেটি আমরা খুব ভালোভাবে স্ক্রিনশট দিয়ে সংরক্ষণ করব, কারণ আমরা যে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে এই পাসওয়ার্ড ও ইউজার নেম দিয়ে লগ ইন এবং লগ আউট করা যাবে। তাই অবশ্যই নতুন ডিভাইসে আপনি যদি এই অ্যাকাউন্টটি রিকভার করতে যান তাহলে এই পাসওয়ার্ড ও ইউজার নেমের প্রয়োজন হবে, তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করে নিব। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে অপশন থাকবে, আমরা এই নেক্সটে ক্লিক করে দিব। আর নেক্সটে ক্লিক করার সাথে সাথে ঠিক আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার পালা আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাইড করব, আর ভেরিফাইড করা যায় ন্যাশনাল এনআইডি কার্ড ও ফোন নাম্বারের মাধ্যমে। ভেরিফাইড করার জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে, আমরা এই মেনুতে ক্লিক করে দিব। মেনুতে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা উপরের কর্নারে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব, আর পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখে দেখে আমরা ফোন নাম্বার লিংকে ক্লিক করব, তারপর এখানে আমরা আমাদের ব্যবহার করা ফোন নাম্বারটি বসিয়ে নেক্সটে ক্লিক করে দিব। আমাদের সেই নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, সেই ওটিপি কোড এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশনের পালা। আর এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য উপরে দেখতে পাবেন ফিল ইন পার্সোনাল ডাটা বলে একটি অপশন রয়েছে, আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এমন একটি ফর্ম দেওয়া হবে, যেই ফর্মের প্রত্যেকটা অপশনে ন্যাশনাল এনআইডি কার্ডে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোকে বসাতে হবে। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি অন্য কারো এনআইডি কার্ড দিয়ে হলেও ভেরিফিকেশন করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে রয়েছে ফার্স্ট নেম, এখানে আমরা আমাদের নামটি বসাবো এবং সারনেমের এখানে আমরা আমাদের দ্বিতীয় নামটি বসাবো। মিডল নেমের এখানে ক্লিক করে আমরা আমাদের পুরো নামটি বসাবো। তারপর রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ, আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিব। তারপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম ঠিকানা, এখানে ক্লিক করে আমরা যেই ঠিকানায় জন্মগ্রহণ করেছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। তারপর রয়েছে রিজিয়ন অর্থাৎ হচ্ছে বিভাগ, আমরা বাংলাদেশের যে বিভাগে বসবাস করি সেই বিভাগটি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে যে শহরগুলো চলে আসবে এখান থেকে আমরা আমাদের পছন্দের শহরকে বাছাই করে নিব। তারপর রয়েছে রেসিডেন্স অ্যাড্রেস অর্থাৎ জেলা, আমরা যে জেলাতে বসবাস করি ক্লিক করে সেই জেলার নামটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। সিরিজের এখানে চাপ দিয়ে 1 বসিয়ে দিব। তারপর রয়েছে ডকুমেন্টস নাম্বার অর্থাৎ আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডে যে নম্বরটি রয়েছে সেটি এখানে টাইপিং করে দিব। তারপর রয়েছে ডেট অফ ইস্যু, এটি আমাদের এনআইডি কার্ডের পেছনে থাকে, সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাইরে এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। আর এই সমস্ত তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি টিক বাটন থাকবে, আমরা এই টিক বাটনে ক্লিক করে দিব। আর টিক বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল তা দেখাবে। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমপ্লিট। এইবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব। আর ডিপোজিট করার প্রসেস অনেক সহজ। ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাবেন ডিপোজিট বলে একটি অপশন থাকবে, আমরা এই ডিপোজিটে ক্লিক করে দিব। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো মোবাইল ব্যাংকিং আসবে, আমরা যে কোনো একটি মাধ্যমে ডিপোজিট করতে পারবো। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে নগদে ক্লিক করে দিব। আর নগদে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন পেজ চলে আসবে, এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন একটি নগদ ওয়ালেট ও এজেন্ট নাম্বার রয়েছে। আমাদের ডিপোজিট করা টাকাটি অবশ্যই এই এজেন্ট নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে। তবে ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই সাবধান থাকতে হবে, এই নাম্বারটি মাঝে মধ্যে পরিবর্তন হয়। ক্যাশ আউট করা শেষে আমাদেরকে ট্রানজাকশন আইডি দেওয়া হয়, সেটি কপি করব এবং অ্যামাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকার অ্যামাউন্ট এখানে লিখে দিব এবং তার নিচের ঘরটিতে ক্লিক করে আমরা যেই নাম্বার থেকে ক্যাশ আউট করব সেই নাম্বারটি লিখে দিব এবং তার নিচের ঘরটিতে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর এই সমস্ত ঘরগুলোকে সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে, আমরা এই কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে। ধন্যবাদ।